হাইকোর্টে আবারও ধাক্কা তৃণমূলের অ্যাকাউন্টে ফ্রিজের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়েছে তৃণমূল কংগ্রেসের ফ্রিজ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট আপাতত বন্ধই থাকবে। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমিক। জানতে চাইবো হাইকোর্টের নির্দেশ কিভাবে মেনে নিচ্ছে তৃণমূল এবং নির্দেশ কতদিন থাকবে, আজ কি হয়েছে পুরো বিষয়টি যদি তুলে ধরো। দেখো, রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেস হারাহারিভাবে ভাগ হয়ে যায়। তারপরই এই তৃণমূলের যে ফান্ড রয়েছে তহবিল, সেগুলো কার থাকবে? কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের হাতে, নাকি বিক্ষুব্ধ তৃণমূল ও ঋতব্রত তৃণমূলদের হাতে? এই নিয়ে টানাপোড়েন যখন চলছিল তখন তৃণমূলের কোষাধ্যক্ষ, প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাংককে চিঠি দিয়ে যারা যেন অ্যাকাউন্ট গুলোকে আপাতত ফ্রিজ করা হয়। তারপরেই বিরোধী পক্ষ অর্থাৎ ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ করে অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করার কথা বলা হয় এবং তারপরেই পুলিশ সেই মতো সদর্থক ভূমিকা নিয়ে তৃণমূলের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে এবং যেটা জানা যাচ্ছে প্রায় 440 কোটিরও বেশি টাকা রয়েছে এই অ্যাকাউন্ট গুলোতে। এই অ্যাকাউন্ট গুলো যাতে ফ্রিজ করা না হয় সেই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল এবং গত মঙ্গলবার দিন আমরা দেখেছিলাম তারা দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল হাইকোর্টে, কিন্তু আদালত দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছিল এবং বলেছিল নির্দিষ্ট ক্রমতালিকা মিলে শুনানি হবে। আজকে সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এবং সেখানে হাইকোর্টে আবারও অস্বস্তিতে পড়লো তৃণমূল, কেননা তৃণমূল কংগ্রেসের ফ্রিজ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট আপাতত বন্ধই থাকছে। কিসের ভিত্তিতে অ্যাকাউন্ট বন্ধ করা হলো, অ্যাকাউন্টে কত টাকা আছে, কাদের নামে অ্যাকাউন্ট, কত লেনদেন হয়েছে, অ্যাকাউন্টের সমস্ত বিস্তারিত তথ্য আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি পুলিশের থেকেও তলব করা হয়েছে তদন্তের অগ্রগতি রিপোর্ট। এই তদন্ত করতে গিয়ে কি কি তথ্য উঠে এসেছে সেই সমস্ত রিপোর্ট, তদন্তের অগ্রগতি রিপোর্টও কিন্তু জমা দিতে বলা হয়েছে পুলিশকেও এবং আগামী মঙ্গলবারের মধ্যে পুলিশ এবং ব্যাংক কর্তৃপক্ষ তাদের রিপোর্ট দেবে এবং তারপরে আগামী বুধবার দিন এই মামলার। কিন্তু এদিন শুনানিতে রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে যেটা খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি যেটা বলেছেন যে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে। তৃণমূল দলটা দুই ভাগে এখন বিভক্ত হয়ে গেছে, তাই দুই দলের পক্ষ থেকে তাদের টাকা বলে দাবি করলে এবং যদি তারা টাকা লেনদেন করতে চায় তখন তাহলে কি হবে? তাই এই অ্যাকাউন্ট গুলোতে এখনই কোনো লেনদেন করতে দেওয়া উচিত নয় এবং অ্যাকাউন্ট গুলো ফ্রিজ রাখা হোক বলেই দাবি করেন রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। পাশাপাশি তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি যেটা আজকে আদালতে দাবি করেন যে রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট এইভাবে পুলিশ বন্ধ করে দিতে পারে না, এইভাবে পুলিশ তদন্ত করতে পারে না। এবং পাশাপাশি আজকে তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি যেটা আরো দাবি করেন যে 3টি অ্যাকাউন্ট যে ফ্রিজ করার কথা বলা হচ্ছে মোটেও 3টির অ্যাকাউন্ট নয়, তৃণমূলের এরকম আরো 5টি অ্যাকাউন্ট, মোট 8টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তারপরে বিচারপতি যেটা তার পর্যবেক্ষণে যেটা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, প্রাথমিক পর্যবেক্ষণ, যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে স্পেশাল অফিসার নিয়োগ করা হতে পারে এবং তার নজরদারিতে দৈনিক খরচ চালানোর জন্য এই ব্যাংক অ্যাকাউন্ট গুলো ব্যবহার করা যাবে, তবে কোনো বড় খরচ করা যাবে না এবং নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তারপরেই বিচারপতি ব্যাংক অ্যাকাউন্ট গুলোর যাবতীয় তথ্য চেয়ে আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে হলফনামা জমার নির্দেশ দিয়েছেন এবং পুলিশের থেকেও তদন্তের অগ্রগতি রিপোর্ট চাওয়া হয়েছে 1 সপ্তাহের মধ্যে জমা দেবে এবং আগামী বুধবার আবারও এই মামলার শুনানি হবে। অর্থাৎ মোদ্দা কথা, তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো ফ্রিজ হয়েছে, যেটা বলা হচ্ছে 3টে, কিন্তু আজকে আদালতে তৃণমূল দাবি করছে 5টা অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, সেই অ্যাকাউন্ট গুলো আপাতত ফ্রিজই থাকছে। ফলে এখন সমস্ত রিপোর্ট দেখার পর আগামী বুধবার দিন আদালত কি নির্দেশ দেয় সেই দিকেই তাকিয়ে থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশ, যে এই যে ফান্ডে টাকাগুলো রয়েছে এগুলো কাদের? কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়দের তৃণমূলের, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যারা আজকে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন তাদের ফান্ড হবে? যেমন লোগো নিয়ে এখন তৃণমূলের প্রতীক নিয়ে টানাটানি চলছে এবং এই তহবিল ফান্ড ব্যাংক অ্যাকাউন্ট গুলো এবার কাদের হবে সেই নিয়েও কিন্তু মানে নজিরবিহীন টানাটানি এবং আগামী বুধবার দিন এই মামলায় কলকাতা হাইকোর্ট কি রায় দেয় বা কি নির্দেশ দেয় সেদিকেই এখন তাকিয়ে সকলে নিবেদিতা। রিমিক, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, একদিকে যখন আদালতের রায়ের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে, সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কে কতদূর প্রস্তুতি করতে পেরেছে এই একই তথ্য জমা দেওয়া? কালীঘাট তৃণমূল তারা কতটা প্রস্তুত নিজেদের বিষয়গুলো তুলে ধরা, পাশাপাশি ঋতব্রত তৃণমূল তারা কতটা প্রস্তুত? কারণ যে হিস্ট্রি চাওয়া হয়েছে, অর্থাৎ কাকে ট্রানজাকশন
কোথায় কোথায় করা হয়েছে, কার নামে কত টাকা ছিল, এই বিষয়গুলো কারা তুলে ধরতে বেশি সক্ষম হবে বলে এখনো পর্যন্ত সেই আভাস ইতিমধ্যে উঠে আসে? রিমিক, দেখো, এটা কালীঘাট তৃণমূলের হাতেও কিছু নেই, ঋতব্রত হাতে কিছু নেই। দেখো, অ্যাকাউন্ট গুলো ফ্রিজ হয়েছে, এই রিপোর্টটা দেবে হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। যে ব্যাংকগুলোতে বা যে ব্যাংকে অ্যাকাউন্ট গুলো রয়েছে সেই ব্যাংক কর্তৃপক্ষের থেকেই সেই জন্য হলফনামা চেয়েছে আদালত, যে কাদের নামে অ্যাকাউন্ট, কবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, অ্যাকাউন্টে এখন কত টাকা আছে, কিরকম লেনদেন হয়েছে, টাকা কারা উইথড্র করতো, কারা ডিপোজিট করতো, কিভাবে হতো, সমস্ত কিছু ব্যাংকের থেকে জানবে। এবার ব্যাংকের রিপোর্ট পাওয়ার পর আদালত সেই রিপোর্ট দেখে যাদের হাতে এতদিন ধরে এই অ্যাকাউন্ট গুলো যাদের দ্বারা অপারেট হতো, অর্থাৎ কালীঘাট তৃণমূল, তাদের প্রশ্ন করবে যেখানে যদি সেখানে কোনো গলত দেখা যায়। কিন্তু প্রশ্ন নিবেদিতা অন্য জায়গায়, যে অ্যাকাউন্ট গুলো বা এই যে 440 কোটি টাকা রয়েছে এই সমস্ত অ্যাকাউন্টে, 3টে কি 5টা মোট, যেটাই হোক 3টে কি 8টা অ্যাকাউন্ট, যতগুলো অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বলে তৃণমূল দাবি করছে, এবং সেখানে যে প্রায় 450 কোটি টাকার উপর রয়েছে, এই টাকাটা কাদের যাবে সেটাই এখন বড় প্রশ্ন। এবং সেটাই কিন্তু মানে কালীঘাট তৃণমূলের মাথায় চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কারণ যেভাবে কলকাতা হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে ধাক্কা খেতে হয়েছে কালীঘাট তৃণমূলকে, যেভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার চেয়ারে বসছেন, যেভাবে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিক্ষুব্ধ বিধায়ক এবং সাংসদরা তারা যাচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে দিল্লিতে একদিন সাক্ষাৎ করছেন, প্রতীকের তৃণমূল প্রতীকটা কাদের থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে তহবিলও কিন্তু চলে যাওয়ার একটা বড় আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু হয়ে গেল, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এই তথ্য যে আগে তো এটা প্রমাণিত হতে হবে যে এই তৃণমূল দলটার মান এখন কাদের হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়দের হাতে নাকি ঋতব্রতদের হাতে, তারপরেই এটা সিদ্ধান্ত নেওয়া যাবে যে যাদের তৃণমূলের এক লোগো যাদের থাকবে, যাদেরকে আসল তৃণমূল বলে আদালত বা কমিশন, নির্বাচন কমিশন স্বীকৃতি দেবে, তাদের হাতেই ভবিষ্যতে এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট যাবে, এবং সেই যত টাকা আছে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে সেটা তাদের কাছেই যাবে। এটা খুব সহজ এবং খুব পরিষ্কার। তাই আগামী বুধবার দিন ব্যাংক আদালত কি নির্দেশ দিচ্ছে সমস্ত রিপোর্ট দেখার পর সেটার দিকে কিন্তু এখন সবাইকে তাকিয়ে থাকতে হবে। বেশ, রিমিক, আরেকটি বিষয় কিন্তু উঠে আসে। আমরা জানি নির্বাচনের সময় আইপ্যাক নামক সংগঠন বা সংস্থা তৃণমূলকে পরিচালিত করতো, তৃণমূলের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেনিং ক্ষেত্রে তারা কাজে দিত বা রণকৌশল তৈরি করতো। সেক্ষেত্রে এই যে অ্যাকাউন্ট ফ্রিজের কথা উঠে আসে, আইপ্যাকের সঙ্গে কোনো রকম যুক্ত থাকার কোনো রকম সম্পর্ক বা কোনো প্রসঙ্গ কি উঠে আসছে? একদমই। দেখো, আইপ্যাকের যুক্ত না থাকার কোনো কারণ নেই, কেননা আমরা সবাই জানি যে 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত আইপ্যাকই পুরো দলটাকে চালিত করেছে, এবং সেই কারণেই কিন্তু যারা বিক্ষুব্ধ আজকে তারা কিন্তু এই আইপ্যাককে দিয়ে একদম কর্পোরেট ওয়েতে দল চালানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই আইপ্যাককে দিয়ে গোটা দলকে দেখা, এটাতেই কিন্তু ক্ষোভ দেখে কিন্তু আজকে জয়ী তৃণমূল বিধায়ক বা সাংসদ বলো বা নেতা কর্মীরা তারা কিন্তু একদম প্রকাশ্যে মুখ খুলেছে। তো আইপ্যাক যেহেতু প্রচুর পুরো একদম ওতপ্রোত ভাবে এই বেশ, রিমিক, ধন্যবাদ। আপাতত ধন্যবাদ আমাদেরকে। যে খবরের দিকে নজর রাখছিলাম, হাইকোর্টে যেন আবারও ধাক্কা, তৃণমূলের ক্ষেত্রে ফ্রিজ হয়ে গেছে অ্যাকাউন্ট, আগামী শুনানির জন্য অপেক্ষায় প্রত্যেকে।